চোপড়ায় ১৯১ নম্বর বুথে ইভিএমে বিজেপি এবং কংগ্রেসের প্রতীকে চুন দেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে কংগ্রেস প্রার্থী জাকির আবেদিন। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। নির্বাচন কমিশনকে রিপোর্ট করার আবেদন জানান কংগ্রেস প্রার্থী জাকির আবেদিন জানান, সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত এমন অবস্থা ছিল, কংগ্রেস এবং বিজেপির প্রতীক চিহ্নের ওপর তাদেরই লোকজন এসে তার কাছে অভিযোগ জানায় যে কংগ্রেসের হাত চিহ্ন ছাপটি বোঝা যাচ্ছে না। তড়িঘড়ি তিনি প্রিসাইডিং অফিসারকে জানালে তিনি ইভিএম এর মেশিনে কংগ্রেস এবং বিজেপির প্রতীক চিহ্নের ওপর চুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। बोलो नहीं क्या मी देखे तो जब थोड़ा बनो हाँ वो पता है लोगों ना 10টা तो मुझे স্যার আপনি আপনি ওদিকে আমাদের কাজ করছে আমাদের কাজ করছে আমাকে বলছেন আপনার নামটা বলুন। আমি আমার প্রিসাইডিং অফিসার স্যার। হ্যাঁ তাহলে ওটা লুকাচ্ছেন কেন? না আপনি কেন লুকাচ্ছেন কেন? আমি ওই ছবিগুলো লুকাচ্ছে কেন? উনি ছবিগুলো লুকাচ্ছেন কেন? তো নামটা বলতে কি হচ্ছে? স্যার আপনি এবং ছবিও দেখা যাচ্ছে যে চুল লাগানো হয়েছে আপনার এবং বিজেপি ক্যান্ডিডেটের সিম্বলের উপরে। কি বলবেন ব্যাপারটা কিভাবে দেখছেন? শুনুন, এরা তো নানান ভাবে চক্রান্ত করছে না, এরা নানান ভাবে শুধু একদিক দিয়ে চক্রান্ত না, নানান দিক থেকে। তো এখন আমাকে এখানে আমার পোলিং এজেন্ট ফোন করলো সকাল 8টা থেকে 1 নম্বর বোটামে আর 3 নম্বর বোটামে চুন লাগাই দিয়েছে। তো 1 নম্বর বোটামে চুনটা লাগাই যাতে প্রতীক চিহ্নটা দেখা না যায়, বোঝা না যায়। তো 1 নম্বর মানে মোটামুটি 8টা থেকে আমার দলের লোক 8টার সময় ভোট দিয়ে গেছে, ঠিক ছিল তখন। 8টার পর থেকে এখন এই পর্যন্ত আর কি চুনা লাগানো আছে। তো প্রিসাইডিং হিসাবে মানে অফিসার কি করে ওটাকে মিশালেন? প্রিসাইডিং অফিসার জড়িত আছে 100%। কোন দলের সঙ্গে জড়িত? এখন শাসক দলের সঙ্গে জড়িত আছে, নাহলে এটা কাজ করতেই পারে না। দাদা আপনি তো দেখলেন উনি নিজের নামটা পর্যন্ত প্রকাশ করছেন, এই ভয়টা কিসের? ওর ভয়টা এখন বুঝতেই তো পারছেন, ভয়টা কি শাসক দলের 17 ছয় আছে, সেই জন্য ভয় করতে হচ্ছে। এবং ছবিও দেখা যাচ্ছে যে